আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবার একটা প্রশ্ন নিয়ে আসলাম। 2013 ও 18-তে আসছে যে প্রশ্নটা। 13 সালে ওল্ড ভার্সনে আসছে আর 18 সালে ম্যানেজমেন্ট আসছিল প্রশ্নটা। আমরা প্রশ্নটা একটু সমাধান করি। এর আগের প্রশ্নগুলো আমরা যেগুলো সমাধান করছি সেগুলোতে কোনো রুট ছিল না, এটাতে রুট আছে। দেখি আমরা রুটটা কীভাবে সমাধান করতে পারি। আমাদের প্রথম কাজ সেম করে লিখে নিব √5 - i√3, 3√2 - i√3 ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। নিচের অংশের চিহ্ন পরিবর্তন করব। 3√2 প্লাস i√3, 3√2 প্লাস i√3, অর্থাৎ 3√2 প্লাস i√3 দ্বারা উপরে নিচে দুইটাকে আমরা কি করব? গুণ করব। লব হরকে এটা লিখতে পারি পাশে। এবার আমরা যে কাজটা করব, নিচের অংশে একটা প্লাস একটা মাইনাস, সুতরাং আমরা কি করতে পারি, এখানে সূত্র লিখতে পারি। তাহলে এই অংশটুকু সমান এর মান, এটা সমান বি এর মান, অর্থাৎ 3√2 হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার উপরের কাজ, এই √5 দ্বারা এই দুইটাকে গুণ করব। প্রথমে এটাকে তো √5 দ্বারা তখন গুণ করব। কিভাবে গুণ করি, যেমন √5 গুণন 3√2। তো এই দুটাতে গুণ আকারে আছে, আমরা জানি এর সামনে কিছু নেই, মানে 1 গুণ আকারে, মানে অর্থাৎ এর সাথে 1 গুণ আকারে আছে। রুটের ভিতরে ভিতরে গুণ, বাইরে বাইরে গুণ, অর্থাৎ 3 সাথে 1 গুণ করলে 3, রুটের ভিতরে 5 আর 2 কত হয়, 3 থাকলো 10। আমরা একবার লিখব 3√10। এরপরে আমাদের কাজ, আমরা যখন এটার সাথে এটা গুণ করছি, এর পরবর্তীতে এই √5 দ্বারা এর সাথে গুণ, একই কাজ, √5 গুণন i√3। তাহলে রুটের ভিতরে কি হবে, 5 গুণন 3 কত হয়, 15, সামনে আই থাকবে। তো এরকম প্লাস, অর্থাৎ এটাও প্লাস এটাও প্লাস, আই রুট কত, 3 × 5 = 15। এরপরে আমাদের কাজ, এই মাইনাস i√3 দ্বারা এর সাথে গুণ এর সাথে গুণ। যদি আমরা এভাবে গুণ করি, i√3 গুণন 3√2, আমরা কি জানি রুটের ভিতরে ভিতরে গুণ, তো ভিতরের সাথে ভিতরে সম্পর্ক, 3 আর 2 গুণ করলে 3 গুণন 2 মানে কত হয়, 6। রুটের ভিতরে কত হবে, 6, আর বাইরে 3 আর i গুণ করলে 3i। তার মানে আমরা এখানে এটা প্লাস এটা মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, চিহ্ন বিপরীত দিলে সবসময় গুণের ক্ষেত্রে মাইনাস হবে। আর একই চিহ্ন হলে দুইটাই যদি প্লাস হয় বা দুইটাই মাইনাস হয়, সবসময় প্লাস হবে। একই হইলে প্লাস আর আলাদা হইলে মাইনাস। তাহলে মাইনাস বাইরে বাইরে, অর্থাৎ 3 সাথে i গুণ করলে 3i, রুটের ভিতরে 3 × 2 = 6। একই কাজ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, বিপরীত মানে মাইনাস, i অর্থাৎ i√3 i√3। যদি আমরা এক কাজ করি, দুইটা একই জিনিস, তখন আমরা কি করতে পারি, i√3 হোল স্কয়ার। আবার যদি মনে করি না, i গুণ করলে i স্কয়ার, √3 হোল স্কয়ার, একই কাজ। তো আমরা একবার লিখি যে i√3 হোল স্কয়ার। এবার আমরা কি করব, আচ্ছা নিচের অংশ করি। এই স্কয়ারটা এটার উপর আছে এটার উপর আছে, অর্থাৎ 3 এর উপর স্কয়ার হলে 3 × 3 = 9। স্কয়ার আর রুটে কাটা যায়, কি হয়, স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকে কত, 2। এই দুটো গুণ আকারে আসছে, তাহলে গুণন কত, 2 মাইনাস i এর উপর স্কয়ার, আমরা জানি কি i স্কয়ার সমান -1। তাহলে একবারে i স্কয়ারের পরিবর্তে আমরা -1 লিখতে পারি এখানে। এরপরে স্কয়ার আর রুট কাটলে কত থাকে, 3 থাকে। এবার উপরের কাজ, আমাদের 3√10 আমরা লিখে দিলাম, প্লাস এই দুটার মান আলাদা, তাই যোগ বিয়োগ করতে পারবো না, একভাবে রাখবো। এখানে আমাদের কাজ কি, i এর উপর স্কয়ার, অর্থাৎ মাইনাস এখানে থাকলো, i স্কয়ার সমান কত, -1। তার মানে i এর উপর স্কয়ার মানে কি, -1, সাথে স্কয়ার রুট কাটলে কত থাকে, 3 থাকে। অর্থাৎ নিচের এইটার যে কাজ এটারও সেই কাজ। অনেকে বলতে পারে কীভাবে বলে, এই লাইনটা আমরা একটু লিখি, i√3 হোল স্কয়ার, এর মানে হলো i এর উপর স্কয়ার ইন্টু √3 এর উপরে
স্কোয়ার আই স্কোয়ার মানে -1 গুণন বা ইন্টু একই কথা, স্কোয়ার রুট কাটলে কত থাকে 3 থাকে, এই কাজটাই করা হয়েছে এখানে। এবার আমরা কি করব, 3√10 রেখে দেব প্লাস আই রুট কত 15 মাইনাস i3 অথবা 3i√6 মাইনাস মাইনাসে প্লাস 3 কে 3 অর্থাৎ 3 এর সাথে 1 গুণ করলে 3, 9 2 18 মাইনাসে মাইনাসে প্লাস 3 1 কে 3। এবার আমরা একটা কাজ করি, নিচের দুইটা যোগ করলে কত হয় 21। উপরে একটা কাজ করব, আইগুলোকে একদিকে করব আর সংখ্যাগুলোকে একদিকে করব। যেমন এইটুকু আই আছে, দুইটার সাথে আমরা এদিকে রাখলাম, এই 3কে এই পাশে নিয়ে আসলাম। যদি এইভাবে লিখি, এই 3√10 রেখে দিলাম, এর সামনে প্লাস, সাজায় লেখার ক্ষেত্রে এভাবে 3 +3 দিলাম, এই অংশ এই পাশে এভাবে রাখলাম প্লাস i√15, এখানে মাইনাস 3i√6। এটাকে আমরা একটু এই পাশে লিখি। শিক্ষার্থী আমরা এইটুকু এই পাশে লিখি, তাহলে আমরা দেখতেছি কি এই দুটো অংশের মধ্যে থেকে, আচ্ছা আমরা এখানে আরেকটু এই পাশে লিখি, এই অংশটুকুর মধ্যে থেকে কি কি কমন যায়, এখানেও 3 আছে এখানেও 3 আছে, তার মানে আমরা একটা 3 কমন নিতে পারি। তখন ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, বাকি অবশিষ্ট √10 থাকবে, এখানে √10 প্লাস কত 1 থাকবে এখানে। এরপরে আসি প্লাস, এখানেও আই আছে এখানেও আই আছে, আমরা আই কমন নিলাম, তাহলে কি থাকে √15 মাইনাস 3√6 থাকে। নিচে কত আসছে 21 আছে। এখন আমি এই অংশটুকু আলাদা করে একটু বুঝাই, 3√10 প্লাস 3, এখান থেকে কীভাবে 3 আমরা কমন নিচ্ছি, এটাই তো প্রশ্ন হতে পারে অনেকের কাছে। আমরা যদি এটাকে এভাবে লিখি 3 ইন্টু √10 প্লাস 3 ইন্টু 1 লেখা যায় তো, মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে 3√10, এর সাথে এটা গুণ করলে 3। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এইখানে দুইটার মধ্যে থেকে 3 সংখ্যা মানে মিল আছে, এই দুটোর পরিবর্তে একটা 3 লিখলাম, তখন এই দুইটা বাদ থাকে কি √10 প্লাস 1 থাকে, এইটাই একবার লিখছি আমরা এখানে। সেম করে পরেরটা তো এই আই লিখে দিছি, বাকিটুকু আই বাইরে নিয়ে নিছি, ব্র্যাকেটের বাইরে কমন নিছি, বাকিটুকু যা ছিল তাই। এবার আমরা খেয়াল করি, এবার আমরা একটু আলাদা করে লিখব, অর্থাৎ এই 21 সংখ্যাটা পুরোটা নিচে আছে, আমরা একটু আলাদা করে লিখি, ডিভাইডেড 21 প্লাস আই রাখলাম √15 মাইনাস 3√6 ডিভাইডেড 21, এটা ব্র্যাকেট দিতে পারি। এই 21-এর সাথে যদি 3 কাটি, 3 মধ্যে 3 1 কে 3, অর্থাৎ 3 3 কাটলে 1 আসে, 3 দ্বারা 21কে কাটলে কত হয় 7 হয়, কিন্তু কাটার দরকার নেই, আমরা লিখে দিব, যদি খুব বেশ অসুবিধা হয় কাটাকাটি করব। তাহলে 3 ছিল, এখানে কত ছিল 21, কাটাকাটি করলে এখানে √10 প্লাস 1 থাকে, নিচে 21কে 3 দ্বারা কাটলে কত হয় 7, প্লাস আই রুট কত 15 মাইনাস 3√6 ডিভাইডেড 21, কাটাকাটি করা যায় না। এই ছিল এই প্রশ্নের সমাধান। আমরা সর্বশেষ লিখব যে অতএব a প্লাস আইবি আকারে প্রকাশিত, এই হলো অ্যান্সার। তো আজকের প্রশ্নের এই ছিল সমাধান। যদি একবার না বুঝি 2 থেকে 3 বার দেখবো, আশা করি বুঝবে ইনশাল্লাহ, কারণ এর চাইতে আর ভাঙে মানে এর চাইতে আর সহজ করে বোঝানো হয়তো বা হয় না, তারপরেও হতে পারে। যাই হোক, 2 থেকে 3 বার দেখলে ইনশাল্লাহ পারবো পরীক্ষায় আসার মতো। এবারে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট, আর শুধু এবারে না, যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো বারে আসতে পারে। সবার জন্য শুভকামনা, সবাই আমাদের কমার্স পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।